আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা গতকাল দেখেছেন আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য আমাদের ছাত্রছাত্রীদের চাপ ডাকসুতে আপনারা লক্ষ্য করেছেন, প্লাস হচ্ছে হলগুলোতে লক্ষ্য করেছেন। আমাদের সময়সীমা ছিল 4টা। আমরা বলেছিলাম আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিয়েছিলাম যদি লাইনে থাকে কম্পাউন্ডে চলে আসে তাহলে আপনারা তাদেরকে মনোনয়নপত্র দিয়ে দিন। হ্যাঁ, আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম যে কোনো কোনো জায়গায় এই আমাদের অনুরোধটা অথবা আদেশ যেটাই বলি সেটা পালন করা হয়নি, ফলে আমাদের প্রত্যাশিত যারা মনোনয়ন নেওয়াতে আগ্রহী কিছু ছাত্রছাত্রী একটু এদিক সেদিক হওয়াতে বাদ পড়ে গেছে। যেহেতু দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে, আমরা চাচ্ছি সকল ছাত্রছাত্রী যারা আগ্রহী তারা যাতে এর ভিতরে সংযুক্ত হয়। অনেকে অনেক দূর থেকে আসছে, এখন ট্রাফিক জ্যাম এটা সেটার কারণে একটু সময়টা এদিক সেদিক হয়ে গেল। তো সেই জন্য আমরা পরে ভাবলাম যে না, সকল ছাত্রছাত্রীদেরকে আমরা ইনক্লুড করি। সেজন্য কমিশন আমরা জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের মূল তফসিলের কোনো ডেটে ব্যত্যয় না ঘটিয়ে আমরা আমাদের জমা এবং বিতরণ একটা দিন বাড়াইলে আমাদের মেজর কোনো ব্যত্যয় হয় না, যেহেতু আমরা আগেও ডিক্লেয়ার দিয়ে রাখছি এখানে আমরা এই কাজটা আমরা করতে পারি। তো সেই দিকটা বিবেচনা করে আর ছাত্রছাত্রীরা যাতে এখানে আরও বেশি ইনক্লুড হয়, দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে সেই সুযোগটা আমরা দিয়েছি। আমরা কোনো দলীয় চাপ অথবা কোনো কিছু সেটার কারণে আমরা দিই নাই। মোট কথা হচ্ছে এটাই। আপনি জানেন যে ডাকসুতে কোনো দল অথবা কোনো মার্কা থাকে না, এখানে শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রী যারা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভ্যালিড তারাই শুধু ভোট দিতে পারে এবং নমিনেশন পেপার সংগ্রহ করতে পারে। এখান থেকে যখন যত ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসছে কারো কোনো দলীয় পরিচয় আমরা জানিও না, কেউ দেও নাই। শুধু বৈধ ছাত্রছাত্রী। হ্যাঁ, আমরা ওইটাকে আমলে নিয়েছি। আমরা সাথে সাথে একটা তদন্ত কমিটি করে দিয়েছি এবং আজকে 12টার ভিতরে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাব। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। আমরা চাই সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে। সেজন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখেছেন আমরা তদন্ত কমিটিটা অলরেডি প্রেসও দিয়ে দিয়েছি। আমরা তদন্ত কমিটি কাজ করতেছে, 12টার ভিতরে রিপোর্ট চলে আসবে। না, আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত সেরকম মেজর কোনো জায়গায় কোনো নাই, কোনো অসঙ্গতি নেই। আপনারা দেখছেন কোনো হল থেকে মেজর কোনো আসছে, কোনো বক্তব্য আসে নাই, সব জায়গায় ঠিক মতোই হয়েছিল। হ্যাঁ, মাত্র একটা জায়গায় আমাদের যেই নির্দেশটা ছিল অথবা অনুরোধটা ছিল সেটা হয়তো ওনারা বুঝতে হয়তো একটু দেরি করে ফেলছে। হ্যাঁ, দেরি হওয়াতে তো একটু এদিক সেদিক হয়ে গেল। তো সেই দিকগুলো বিবেচনায় আরও আপনাদের সামনেও কিন্তু অনেক ছাত্রছাত্রী আসছিল কালকে। তো আমরা বলছি না বাবা, এখন আমরা দিব না, আমরা পরে যদি কোনো সিদ্ধান্ত হয়। হ্যাঁ, আমরা যেহেতু প্রেস ব্রিফিং করে ফেলেছি। হ্যাঁ, বলছে স্যার আমি অনেক দূর থেকে আসছি, আমি খাগড়াছড়িতে, আমি 3 দিন অসুস্থ ছিলাম, এত বছর পরে ইলেকশন হচ্ছে, আমি এটা মিস করবো কেন স্যার, আমাকে একটু সুযোগ দেন। তাহলে ঠিক আছে, আমরা কমিশন বসলে সিদ্ধান্ত হলে তোমাদেরকে জানাই দেব। থ্যাংক ইউ। না, লেভেল প্লেইং ফিল্ড না, আমরা এখানে না লেভেল প্লেইং ফিল্ড এখনো সেই বিষয় মেজর কোনো আপনারা কোনো কিছু দেখেন নাই, এখনো সবকিছু ঠিক আছে। আপনি সত্য মিথ্যা কথাটা নেন না, এখনো সবকিছু ঠিক আছে, এখনো আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি এটা এনশিওর করতে আরো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নয়ব বলবেন কেন? এগুলো তো ধরেন কথাটা এইভাবে বললে তো এটা এটা